মাস যাবত আমার এই অবস্থায়। আমি আমি অসুস্থটা এই অসুস্থ, সবাই দোয়া করবেন যাতে সিজনের আগে ঠিক হয়ে যায়। আর আমার বাবা দুইটি গান করবে, এরপরে ওনার যাকে ভালো লাগে তাকে গান করার সুযোগ দিবে, তবে আর কোনো কৃপণতা করলে চলবে না, গান শোনাই দিই। আসসালামুআলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভারতবর্ষে মুসলমান ছিল না, বাংলায় একজন মুসলমান ছিল। আপনার ইতিহাস তুলে দেখেন, ওনা হইলেন কে? বুরহানুদ্দিন আউলিয়া। ওনার উসিলায় বিচার প্রাপ্তি হইলেন শাহজালাল ইয়ামিনী মুজাররদ। মুজাররদ শব্দের অর্থ হইল কি জানেন? চিরকুমার, ঠিক না? সংসার করে নাই। আমি অনেকে উপস্থিত এই বাংলার বুকে জেনে আসছিলেন ইসলামের হেদায়েতের দাওয়াত নিয়ে। আজ থেকে 1000 বছর আগে বঙ্গে আগমন করেছিলেন 445 হিজরিতে। আমাদের নেত্রকোনার সেই মাটিতে শুয়ে আছেন যিনি হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। বাংলার বুকে যদি এই অলিগণ আগমন না হইতে, আজান হইতো না, মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না, মন্দির হইতো না, খানকা হইতো না। দেখেন একটা বিষয়, অলিদের বাড়িতে সকল ধর্মের মানুষই আসা যাওয়া করে, এমন কোনো সাইনবোর্ড লেখা নাই খ্রিস্টান আসতে পারবে না। শাহজালাল বাবার হেন আজমিরে আমাদের শাহ সুলতান সকলেই আসুন দেখেন। তা আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে গান শুনেন। যার গানই শুনেন হবির সারা রাত্রে গান করুন। সুলেমান ওরা যারা আছে সকলেই গান করুন, এ আমি গাবো না, কিন্তু আমি গান গাইতে সম্ভব না। এরপরও আমি একটা গান করবো, মাফ করবো। আমার পীর ভাই পীর বোন যারা আছে, মরিদান যারা আছে, সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে দোয়া রেখে শুরু করছি। দরদি দরদি দরদি
পাঞ্জাতন করি শরণ পাঞ্জাতন করি শরণ পরমকে ওয়াসকরণী মুলকে ঘিন্দে গরিব নেওয়াজ আই খাজা তোর মেহেরবানি নবিতরু সাকা আলী আলী হাসান বছরি পহেলা কলি নবিতরু সাকা আলী আমার হাসান বছরি পহেলা কলি যত সিঁড়ি পরে ফুটলো সিঁড়ি পরে ফুটলো কারণী মুলকে ঘিন্দে গরিব নেওয়াজ আই খাজা তোর মেহেরবানি করি দে শেষ করি বাজান নিজামুদ্দিন হয় আউলিয়া শেষ করি দে শেষ করি নিজামুদ্দিন হয় আউলিয়া সারা জনম না ঘুমাইয়া তাইলে জিন্দেগানি মুলকে ঘিন্দে গরিব নেওয়াজ তাই খাজা তোর মেহেরবানি গজল শুনে গেল মরি আয় গাজিব বাজান গাইতে ওই কাতরিয়া গান বাগদাতে গেল কতই রে প্রাণ গাইতে কাতরিয়া গান ও বাগদাতে গেল কতই রে প্রাণ জজবা হালে মইল দেওয়া জজবা হালে মইল দিওয়ান শেখ মুহাম্মদ ইসফাহানি মুলকে ঘিন্দে গরিব নেওয়াজ তাই খাজা তোর মেহেরবানি गरीब नेवाज से खाजा मईनुद्दीन मेरी अबाया मेरी याद मेरी गरीब नेवाज बाबा याद मेरी গাইতে ওই কাতরিয়া গান বাগদাতে গেল
পরিবে শেষ কলিপা জালালউদ্দিন জন্মের মতো নয়নের জল ফেলবি কত কবি জালালউদ্দিন জন্মের মতো নয়নের জল খাতা ফেলবি কত দিলের দরদ প্রাণেরই দান দিলের দরদ প্রাণেরই দান দেখুনো পটপটা দিবা উল্টে খিতে দরি বনেওয়া আই খাজা তো মেহেরবানি মনকে বলেওয়া আই খাজা তো মেহেরবানি
আমার সঙ্গীতের বয়স 35-এর উপরে। আমার জীবন অনেক টাকা কামাইছে। বাবাকে যখন হারাইছি, বাবাই তুলে দিলেন আরেক বাবা, ওটাও চলে গেল। আর পৃথিবীতে মা জননী আছে, দুইটা মেয়ে, আমার রুহানি সন্তান অনেক, পীর ভাই পীর বোনকে নিয়ে, সবাইকে নিয়ে আমি এই আয়োজনটা করে থাকি। আমাদের দরবারের সভাপতি একদিন ভাই সাহেব গ্রামের মহল্লার অনেক লোক এলাকায় উপস্থাপনা করেছেন। নেত্রকোনা হইতে আসছেন আমাদের লুৎফুর ভাই সহমত হইতে অনেক লোক আসছে। আবার যে হারায় সে জানে হারানোর ব্যথা। গান থেকে আসার পরে আগেই পাক করে থাকে। আমার জীবনে আমি 1 কেজি চাউলও বাজার থেকে কিনে নিই, বাবা দেন সবসময় থাকতো পাক। এটা একটা অন্য যন্ত্রণা বাবাজি, অনেক যন্ত্রণা, যে করে সে বুঝে। বাইয়াতে রাসূলুল্লাহ গ্রহণ করার না পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত থেকে বঞ্চিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গাদিরা কুন্নমস্তানে মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, সোয়ালক্ষ সাহাবীদের সম্মুখে, আমি তার মাওলা, আলী তার মাওলা, আলী তার মাওলা, আমি তার মাওলা, তোমরা আলীকে ভালোবাসি। এটা আমার মুখের কথা, বাবার কথা। কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য 11,000 মাখলুকাত উন্মুক্ত করে দিয়েছেন। মানুষ হতে হবে বাবা। কোন মানুষ? যাকে দেখার মাত্র পাপ ছড়িয়ে পড়ে যায়, যার মুখ দর্শন করলে পূজা খারাপ হয়ে যায়। আমার নবী বিনে, নবী মানব রূপে আসছেন কুরাইশ বংশে, আব্দুল্লাহ আমিনার ঘরে। এই পৃথিবী অন্ধকার ছিল, নবীর নূরের আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার নিজ নূর হতে মুহাম্মাদি নূরকে সৃষ্টি করেছি। মুহাম্মাদি নূরে সারা আলো। ভালোবাসতে হবে, যাই কিছু করি আচরণ ভালো করতে হবে। ও হো নিদান দাঁড়িয়ে আমার তুমি বিনে না, তোমার রাজিয়া ভক্তি আজরাইল আসিয়া যদি করিবে হয়রান ফকির উমেদ বলে সামনে খাইতো লালসা দৃষ্টিটা ফকির উমেদ বলে সামনে খাইতো
আমার সামসামদের গাইলো গো সখী সই গো কাল জঙ্গল আর বাগে আগে যদি জানতাম আমি থাকতাম কি দূরে গো সখী সই কাল জঙ্গল আর বাগে সামসামদে খাইলো গো ও সই কাল জঙ্গল আর বাগে না দেখিলে চান্দ মুখ আর কি দরদ মানে না দেখিলে চান্দ মুখ আর কি দরদ মানে কেমন লিখা দেখছ বিধি আমার কর্ম যুগে গো ওই কেমন লিখা লেখ বিধি আমার কর্ম যুগে গো সই ও সই কাল জঙ্গল আর বাগে হারাইয়া ধন হইলাম রে পাগল এখন মরি সুখে হারাইয়া ধন হইলাম রে পাগল এখন মরি সুখে সাদা কাপড় দেখতে যেমন ওই রে আমার সাদা কাপড় দেখতে যেমন মাতলো কালির দাগে গো ও সই কাল জঙ্গল আর বাগে দয়াল কান্দে বেলা যেমন হয়েছিল রাধি প্রতি দংশে নাগে বেলা যেমন হয়েছিল রাধি প্রতি দংশে নাগে কানমিয়ারি এই দুর্দশা ও বাউল কানমিয়ারি এই দুর্দশা কানমিয়ারি এই দুর্দশা এই কি দিল কপালে গো ও সই কাল জঙ্গল
বাবারে না দেখিলে চান্দ মুখ আর কি ভালো লাগে না দেখিলে চান্দ রে আর কি